আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকেও আবার আসলাম। আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব যে আপনারা কিভাবে টিএক্সআর দিয়ে শর্ট নেবেন, কতটুকু সময় রোদে রাখতে হয় বা লাইট দিয়ে করা যায় কিনা, বিভিন্ন কমেন্টস আপনারা করেছেন। তো আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই, আবার অনেকে আমার কাছে কলও করেন। এরপরেও আমি চাচ্ছি যে এই কমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও আকারে বানিয়ে দিই, অর্থাৎ যখন আমার ভিডিওতে আমি বলবো তখন সব কথাগুলো বলতে পারবো এবং একটু পরে আমরা স্ক্রিনে ঢুকে আপনাদের কমেন্টস দেখে দেখে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। চলুন আমরা কম্পিউটারে চলে যাই এবং আপনার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, তো আমরা চলে আসলাম এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখি আপনাদের কমেন্টসে কে কি লিখেছেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। পুরো ভিডিও দেখবেন, অনুরোধ করব। কারণ আপনারা হয়তো এখানে একজনের প্রশ্ন করেছেন, কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে সবাই জানবেন যে উনার প্রশ্নে কি উনি জানতে চেয়েছে এবং আমি সেটার কি আনসার দিই। তো চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার সব ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনি আমার পেজ থেকে দেখে থাকেন, অর্থাৎ ফেসবুক পেজ থেকে, তাহলে আমার পেজে লাইক করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর কমেন্টস করেছেন অজয় দেবনাথ। ভীষণ ভালো একটা টিচার পেলাম স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ এমন কাজের জন্য। দাদা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। তো দাদা, আমাকে স্যার না বলে ভাই বললে আমি অনেক খুশি হব। আসলে আমি এত বেশি কিছুই জানি না, অল্প কিছু জানি, সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, অনেক দূর থেকে কমেন্টস করেছেন, আবার ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অপূর্ব মণ্ডল উনি কমেন্টস করেছেন, ভাইয়া বাইকোমেট ও হার্ডনার অনুপাত কত? এ নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি, এরপরও বলিনি। আপনার বাইকোমেট এবং হার্ডনারের অনুপাত হচ্ছে, প্রথমে বলি বাইকোমেট, সেটি হচ্ছে 3%, অর্থাৎ 100 ভাগ যদি আপনি অটোসল অথবা সোনাকট নেন, সেখানে 3 ভাগ নেবেন আপনি বাইকোমেট। আর হার্ডনারের অনুপাত সেটিও বেশি না, সেটিও এরকম, অর্থাৎ আপনি মাত্র 2-3 ফোঁটা হার্ডনার নেবেন, নিয়ে এর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে জাস্ট এটি আপনি ছোট একটা কাপড়ের টুকরা অথবা একটা ফোম দিয়ে আপনার ফ্রেম শর্ট নেওয়ার পরে শুকিয়ে লাগিয়ে দিবেন, তখন আপনার এটি খুব হার্ড হবে আর আপনার এক্সপোজ গুলো উঠবে না টানাটানির সময়। ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। হ্যাঁ, এইচ এ মামুনুর রশিদ উনি কমেন্টস করেছেন, ভাই আল্লাহ যেন আপনার হায়াত বাড়িয়ে দেন। ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টসের জন্য। আপনি আমার জন্য দোয়া করলেন, আমিও আপনার জন্য দোয়া করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ কমেন্টসের জন্য। মুর্শেদ উনি কমেন্টস করেছেন, নিউটেক্স কিভাবে তৈরি করে? ভাই এই নিয়ে একটি ভিডিও দিয়েছি, নিউটেক্স পদ্ধতি, আপনি সেই ভিডিওটি দেখে নিন এবং এই ভিডিওর নিচে আপনি পুরো স্ক্রিন প্রিন্টের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ভিডিওর নিচে সব সময় খেয়াল রাখবেন, সেখানে অনেকগুলো লিঙ্ক থাকে এবং লেখা থাকে কি জন্য সেই লিঙ্ক, সেখানে ক্লিক করলে একটার পর একটা ভিডিও চলতেই থাকবে। ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। আচ্ছা, এইচ এ মামুনুর রশিদ উনি কমেন্টস করেছেন, ভাই আমি এমন একটি প্রিন্টার চাই যে প্রিন্টার এর মাধ্যমে বিয়ের কার্ড ও ভিজিটিং কার্ড ও গেঞ্জিতে 4 কালার প্রিন্টিং করা যায়, সেরকম প্রিন্টারের দাম কত পড়বে তা বলেন। সরি ভাই, এই কাজটি প্রিন্টারে করে না, এই কাজটি করে আপনার ফ্রেম, অর্থাৎ প্রিন্টার দিয়ে জাস্ট আপনি ট্রেসিং পেপার অথবা ফিল্ম পেপার যেটি, সেটির উপরে আপনি ভেক্টর ডিজাইন আউটপুট করে সেই ডিজাইনটি আপনি শর্ট নিয়ে ফ্রেমে তুলবেন, সেই ফ্রেম দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। তো আপনি যদি 4 কালার করেন, আপনাকে 4টা ফ্রেম করতে হবে, অর্থাৎ 4টা ফ্রেমে আপনি 4টা কালারে ডিজাইন করবেন। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। এরপর কমেন্টস করেছেন এস এম মোকাররম উনি কমেন্টস করেছেন, ভাই টিসি কাপড় দিয়ে পাঞ্জাবি করতে চাই, কিন্তু নিউটেক্স দিয়ে রং তৈরি করে তাতে চাপ দিলেই রং ছড়িয়ে যায়, ভাই কিভাবে করলে আমি সফল হতে পারবো, দয়া করে বলবেন। ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। ভাই আপনার রংটি অনেক পাতলা হয়ে গেছে, অর্থাৎ আরেকটু ঘন করতে হবে রংটি, আরেকটু ঘন করে নিন এবং আমি নিউটেক্সের উপরে একটা ভিডিও দিয়েছি এর আগে, সে ভিডিওটি ভালোভাবে দেখে নিন। আর প্রথম আপনার একটু এদিক সেদিক হবে, 19-20 হবে, এরপরে কিন্তু ঠিক হয়ে যাবে, নার্ভাস হওয়ার কিছু নেই। তো ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য।
ইউথ ফোরকান জনি, দাদা এই ভিডিওটা দেখে আমি সব থেকে বেশি উপকৃত হলাম, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ধন্যবাদ, আমি চাই আপনারা উপকৃত হন, কমেন্টসের জন্য ধন্যবাদ। আচ্ছা, রাসেল ব্যাপারী লিখেছেন রৌদ্রতে শুকানো যাবে না। কেন শুকানো যাবে না? আপনি বরঞ্চ রৌদ্রে শুকালে আপনার রংগুলো টেকসই হবে, আর যদি না শুকান আপনার রং টেকসই হবে না, ভালোভাবে শুকাতে হবে। আর যদি আপনি আপনার আয়রন দিয়ে শুকিয়ে নেন, অর্থাৎ ইস্ত্রি দিয়ে, তাহলেও হবে, রৌদ্রে অথবা ইস্ত্রি দিয়ে। আচ্ছা, ইউথ ফোরকান জনি উনি আরেকটা কমেন্টস করেছেন, দাদা টিএক্সআর দিয়ে কিভাবে ডিজাইন তোলে তার একটা ভিডিও খুব দ্রুত দিলে ভালো হয়। ধন্যবাদ, আমি চেষ্টা করব আরেকটি ভিডিও দেওয়ার জন্য। তবে আমি বলিনি, এর আগেও বলেছি, আপনি টিএক্সআর দিয়ে না না করে আপনি অটোসল দিয়ে করেন, কারণ টিএক্সআর কেজি হচ্ছে 1000 থেকে 1200 টাকা। একই কাজ করতে পারবেন আপনি অটোসল দিয়ে, আপনার 180 থেকে 300 টাকা নেয়, অর্থাৎ কেউ কম বিক্রি করে, কেউ বেশি টাকা বিক্রি করে। তো আপনি অটোসল দিয়ে করেন, সেটি বেটার হবে। আচ্ছা, এরপর কমেন্টস করেছেন আসমানি টিভি কমেন্টস করেছেন, আমার একটা মেশিন কোরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন? অবশ্যই পারবো, আপনি যোগাযোগ করবেন, আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, জুবাইদ সরকার উনি কমেন্টস করেছেন, কেমিক্যাল যাদের কাছে আছে ওদের কাছে পাবো নাকি ডিজাইন দাদা? তাদের কাছে পাবেন না, তবে আপনি যদি শর্ট নিতে না পারেন, আপনি আপনার ডিজাইনটি দিয়ে আসলে ওনারা আপনাকে ডিজাইন তুলে ফ্রেমে তুলে দিবে, কারণ আপনার কোন ডিজাইন লাগবে ওনারা তো জানে না, যার যার ডিজাইন তিনি নিজে নিতে হয়। ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। মেহেদি হাসান সাগর উনি কমেন্টস করেছেন, ভাই টি শার্ট স্টিচিং এর মেশিনের প্রাইস কেমন পড়বে? ভাই এটি সেলাইয়ের মেশিন, অর্থাৎ গেঞ্জি সেলাইয়ের মেশিনের প্রাইস আসলে বেশি পড়বে। অর্থাৎ আপনি যদি সেকেন্ড হ্যান্ডও কিনেন, আপনার লাগবে হচ্ছে একটা টু নিট মেশিন, টু নিট অর্থাৎ এটিকে বলে ফিট অফ দা, সেটি আপনার সেকেন্ড হ্যান্ড নিলেও 40 থেকে 50,000 টাকা লাগবে। আর যদি আপনি এবং এর পাশাপাশি লাগবে আপনার ফোর্থ হেড একটি ওভারলক আপনার সেকেন্ড হ্যান্ড নিলেও 15 থেকে 30,000 টাকা লাগবে, সরি 15 থেকে 20,000 টাকা লাগবে। আচ্ছা, এখানে একজন কমেন্টস করেছেন, উনার নাম হচ্ছে মাহি মুক্তা, উনি বলেছেন, ভাইয়া এটা দিয়ে কি ব্লগের কাজ করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। ব্লগের কেমিক্যালস, ব্লগ বলতে ব্লগ বাটিকের কেমিক্যালস এবং স্ক্রিন পেইন্টের কেমিক্যালস একই, শুধু আপনি স্ক্রিন পেইন্টিং করতে এবং ব্লগ বাটিক করতে একটু কম বেশি হবে আপনার কেমিক্যালস গুলো, আর না হলে সব ঠিকই থাকবে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। সাজিয়া আফরিন উনি কমেন্টস করেছেন যে রং রং রংটা গুলবো কি করে এবং পরিমাণ? আপু এই ব্যাপারে আমি ভিডিও দিয়েছি, আমার ভিডিওগুলো দেখে নিন। আমি একদম যতগুলো পদ্ধতি আছে, হোয়াইট পেস্ট, নিউটেক্স থেকে শুরু করে সবগুলো পদ্ধতির ব্যাপারে আমি ভিডিও দিয়েছি, আপনি কষ্ট করে দেখে নিন, এবং এই ভিডিওর নিচে আপনি পুরো প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। রিপন হোসেন ভাইয়া আপনি লিখেছেন, আপনার অ্যাড্রেস প্লিজ, মিট করতে চাচ্ছি। তো ভাইয়া আমার অ্যাড্রেস হচ্ছে নোয়াখালী মাইজদি। আপনি এখানে এসে আসলে তেমন একটা লাভ হবে না, কারণ হচ্ছে আমার প্রতিষ্ঠান আমার এলাকায় চলে আসছে এবং কার্যক্রম খুবই কম। আপনি ভিডিও দেখে শিখুন, তাহলে ভালো হবে। ধন্যবাদ। এরপর কমেন্টস করেছেন শহীদুজ্জামান শহীদ, উনি লিখেছেন, ড্রেস বাংলা জাজাকাল্লাহ, ভালো হবে, কাজ শেখা যাবে আপনার ভিডিও থেকে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। এমডি মাসুদ রানা উনি লিখেছেন, আমি স্ক্রিন পেইন্টের ব্যবসা করতে চাই, আপনার থেকে আমি স্ক্রিন পেইন্টের ফ্রেম যাবতীয় সরঞ্জাম নিতে চাই, আপনার নাম্বারটা? আমার নাম্বারটা কমেন্টসে দিয়েছি এবং আমার ভিডিওতেও আছে, আপনি যোগাযোগ করতে পারেন। কমেন্টসের জন্য ধন্যবাদ। এরপর কমেন্টস করেছেন রেজাউল করিম, উনি কমেন্টস করেছেন, ভাই আমি রেডি রং কোথায় পাবো? ভাইয়া আপনি রেডি রং কোথাও পাবেন না, যদি আপনার প্রয়োজন হয় আমাকে কল করুন, আমি আপনাকে রেডি রং বানিয়ে দেব। এরপর কমেন্টস করেছেন শিহাব আলম, উনি লিখেছেন, স্ক্রিন পেইন্ট মেশিন বানিয়ে 14 গ্রামে পাঠানো যাবে? 14 গ্রাম বলতে কুমিল্লা। তো কুমিল্লা পাঠাতে আমার ধারণা 7 থেকে 800 টাকা কুরিয়ার সার্ভিস বিল নিবে, এবং মেশিনটি যদি আপনার কাঠের বডি দিয়ে বানানো হয় তাহলে 7 থেকে 8,000 টাকা খরচ পড়বে। যদি আপনি নিজে বানান তার চেয়ে অনেক কম পড়বে। আর যদি স্টিল বডি দিয়ে বানানো হয় তাহলে 12 থেকে 14,000 টাকা খরচ পড়বে।
ধন্যবাদ আপনার কমেন্টসের জন্য। ছারফোকা মহমেদ, উনি লিখেছেন দাদা ব্লক বাটিক কাজ আমি শিখতে চাই, আপনার ওখানে শেখা যাবে নি? না দাদা, এখানে শেখা যাইবে না। তো আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টসের জন্য। এরপর লিখেছেন শিহাব আলম, ভাই আপনি কি একটা স্ক্রিন প্রিন্টিং 4 কালার মেশিনটি বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো, আপনি যোগাযোগ করুন আমার সাথে। এরপর কমেন্টস করেছেন ইন্ডিয়া থেকে সম্ভবত সপ্রিয় পাল, উনি কমেন্টস করেছেন দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি, স্ক্রিন প্রিন্টিং করার সময় যে মেশিনটা ইউজ করেছেন সেটা কোথায় কিনতে পাওয়া যায়? দাদা কমেন্টসের জন্য ধন্যবাদ, এত দূর থেকে কমেন্টস করেছেন। তবে এই মেশিনটি আমি নিজে বানিয়েছি, এটি আপনি কিনতে পাবেন না। যেটি কিনতে পাবেন সেটি আপনার আরেকটু প্রফেশনাল এবং দাম অনেক বেশি, 35 থেকে 40,000 টাকা। আপনার কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা কিছু হলেও জানতে পেরেছেন। আর আপনারা এভাবে ভিডিও নিচে কমেন্টস করবেন, যখন বেশ কিছু কমেন্টস জমা হবে তখন আমি সেখান থেকে খুঁজে খুঁজে যে কমেন্টসগুলোর উত্তর দেওয়ার মতো আমি সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনারা এই কাজগুলো শিখে নিজের একটি ছোটোখাটো প্রতিষ্ঠান গড়ে তুলবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।